আজকে এই শিশু কিশোর মেলা সংগঠনের মঞ্চে উপবিষ্ট সভাপতি জাহাঙ্গীর শিকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, ৭১ সালে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন প্রিয় অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আব্দুল সালাম ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন জনগণের মেয়র হিসেবে খ্যাত এবং উপবিষ্ট প্রিয় নেতৃবৃন্দ এবং আমার সামনে সমবেত ভাই ও বোনেরা এবং কোমলমতি বাচ্চারা যারা আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন। যুদ্ধের 50 বছর পর আজকে এমন একটি সময় আমরা পার করছি, যে সময় যুদ্ধের একটি গান ছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। একটি ফুল মানে এই যে বাচ্চারা বসে আছে তারা এক একটি ফুল, এই ফুলদেরকে বাঁচানোর জন্য নতুন একটি পৃথিবী, নতুন একটি দেশ, নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আজকে এই কোমলমতি বাচ্চাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা তোমরা কি ওনাকে চেনো? এই যে ছবি ব্যক্তিটাকে চেনো? তোমরা চেনো? নাম কি তার? ইয়েস, জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান আমাদের এই বাংলাদেশ, তোমরা যে বাংলাদেশে বসবাস করছো, সেই দেশটাকে শহীদ যুদ্ধ করে, রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশকে মুক্ত করেছিলেন শত্রুর হাত থেকে। আজকে তোমাদের পাঠ্যপুস্তক থেকে এই শহীদ জিয়ার নাম মুছে ফেলা হয়েছে, ইতিহাসকে কলঙ্কিত করা হচ্ছে। আজকে শুধু তাই না, বাংলাদেশ একটি স্বৈরশাসকের রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে বাকশালের পুনরাবৃত্তি, মানুষ কথা বলতে পারবে না, মানুষের ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই। আজকে আমাদের প্রিয় নেত্রী এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে স্বাধীন করবার জন্য অন্যায়ভাবে এই শহরের শাসক এখনো কারাগারে বন্দী করে রেখেছেন। আজকে পদ্মা সেতুর মিডিয়া খুললে, টিভি খুললে দেখতে পাচ্ছি পদ্মা সেতুর লাস্ট স্প্যানটি বসানো হয়েছে, অথচ যেই পদ্মা সেতুর 10,000 কোটি টাকার ভেতরে সম্পন্ন করার কথা ছিল, সেখানে 30,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে। আজকে বাংলাদেশের বেশিরভাগ মানুষে দেখছি মিডিয়াতে বিশিষ্ট ব্যক্তিগণ আজকে খুব উল্লাসে উদ্ভাসিত হচ্ছেন, শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছেন। আমি বলতে চাই, 20,000 কোটি টাকা কোথায়? কতজন নেতার ব্যাংকে, কতজন সুইস ব্যাংকে সেই টাকাগুলোকে পাঠিয়েছে? আজকে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ এই শেখ হাসিনাকে বলতে চাই, সেই দিন শেষ হয়ে গিয়েছে, হিসাবের দিন শুরু। সময় থাকতে ইতিহাস পর্যালোচনা করুন, কোন স্বৈর শাসক দীর্ঘস্থায়ী কখনো কোথাও হয়নি। আপনার পতনও অনিবার্য, সেটার অপেক্ষা মাত্র। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সংগঠনের অন্যতম সহসভাপতি ঢালি মামুনুর রশিদ অপু ভাই। আলোচনা সভার এ পর্যায়ে আমরা কবিতা আবৃত্তি নিয়ে আসছি। সংগঠনের শিশু কিশোরদের দ্বারা কবিতা আবৃত্তি করা হবে। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন মোহাম্মদ তাহিমুজ্জামান নিবিড়। আমার নাম আবৃত্তি করছি বিদ্রোহী, লিখেছেন কাজী নজরুল ইসলাম।
বলবীর বল অন্যতম শির বীর নেহারি আমার নদশী ওই শিখর হিমা বলবীর বল অন্যতম শির শির নেহারি আমার নদশী ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক ধুলক গোলক ভেদিয়া ঘোরের আসন আরস ছেড়িয়া উঠিয়াছে আমি ছিল বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মলরাজের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদিত্য জয়শ্রী বলবীর আমি চির উন্নত শিব আমি চির দুর্গম দুর্বিনী নৃশংস মহাপ্রলয়ে আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী আমি দুর্বার আমি ভেঙে করে সব চূর্ণা আমি অন্য উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরতরি বলি ভরড়ি আমি টর্পেডো আমি ভিড় ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী শুধু বিশ্বধাত্রী বলবীর চির উন্নতম শিব আমি ঝান্ডা আমি ঘূর্ণি আমি পথে সম্মুখে যাহা পাই যাই চূর্ণ আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামি আমি ছায়া নট আমি হিন্দু আমি চল চঞ্চল ঠমকি চমকি পথে যেতে চকিতে চামকি তিন দিয়া তিন বল আমি চপলা চপল হিন্দু আমি তাই করি ভাই যখন চাই মন ওই শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি মুন মা আমি ঝাঞ্ঝা আমি মহামারী আমি ভীতির দরিদ্রী আমি শাসন প্রাসন সংঘাত আমি উষ্ণ চিরধীর বলবীর চির উন্নত শিব আমি চির দুরন্ত দুর্মম আমি দুর্দম মন প্রাণের বেলা হরদম হরদম ভরপুর মা আমি হোমশিখা আমি সাগ্নিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি বড় শ্মশান, মানুষদের যারা করে আমি অবসান আমি বড় মানুষদের যারা করে দেন একটা চেয়ার এখানে করে চেয়ার খালি করে দেন। এখানে যাদের জন্য অনুষ্ঠান এরাই তো দেখতে পারতেছে অনুষ্ঠানটা তো আমরা যখন প্রচার করতে হবে ওটা তো প্রচার করতে হয়েছে দাবি করে দেখতেছি আমি সন্ন্যাসী আমি যুবরাজ মহারাজ দেশ বেদুইন নাম চেঙ্গি আপনাকে ছাড়া করি না গায়ে বজ্র আমি ঈশান নিশানে ওঙ্কার আমি ইসরাফিলের চেঙ্গার মহাঙ্কার আমি পিনাকা পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাচ প্রচন্ড আমি চক্র আমি খেপা দুর্গাসা বিশ্বমিত্র শিশু আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈনি মহাপ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি গ্রাহপ্রাস আমি কৌত শান্ত কবু অশান্ত দারুণে চেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ বিধির দর্পহারী আমি প্রহঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজল আমি উচ্ছল জল ছল চল পূর্ণের হিন্দু ধন্যবাদ বিখ্যাত বিদ্রোহী কবিতা। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবে পাপিয়া আক্তার। পাপিয়া আক্তার ও মেহেদি দুই কণ্ঠে কবিতা আবৃত্তি করবে পাপিয়া আক্তার ও মেহেদি। Hello. আবৃত্তি করছি স্বাধীনতা তুমি লিখেছেন শামসুর রহমান।
স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চুলে বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখে উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল শোভা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগানে মুখর ছাড়ানো মিছিল। স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থির পেশি। স্বাধীনতা তুমি, অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি, কারখানায় আর মাঠে ময়দানে ঝোড় সংলাপ। স্বাধীনতা তুমি, কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি, শ্রাবণে আকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি, পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি, উঠানে ছড়ানো মায়ের শুভ শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি, বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি, বন্ধুর হাতের তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি, গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি, খোকার গায়ে রঙিন কুর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি, বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ। ধন্যবাদ পাপিয়া ও মেহেদিকে। আমরা আবারও আলোচনা সভা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত নেতা জনাব আশরাফুল আমিন থেকে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহিররহমানিররহিম। জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্র কমিটি কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসকে সামনে রেখে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছে ঢাকার মেয়র, ঢাকার উন্নয়নের রূপকার, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকামের যোগ্য উত্তরসূরি, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জনতার মেয়র নবখ্যাত প্রকৌশলী ইশরাক হোসেন, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপস্থিত বহুমুখী শিশু কিশোর সকলকে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের বিজয়ের শুভেচ্ছা। জিয়া শিশু কিশোর মেলা এই সংগঠনটি একটা ভিন্ন মাত্রিক সংগঠন। জিয়া রহমান শিশু কিশোরদেরকে অত্যন্ত পছন্দ করতেন। আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের মাঝে তরুণ রাষ্ট্রপতি, বাংলাদেশের স্থপতি জিয়া রহমানের নীতি আদর্শকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এই জিয়া শিশু কিশোর মেলার কার্যক্রম। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যে সকল শিশু কিশোররা উপস্থিত হয়েছি, আমরা নিশ্চয়ই এই মহান ব্যক্তির জীবন আদর্শ সম্পর্কে জানবো এবং আমরা অন্যদেরকে জানাবো যে কে জিয়া রহমান, তিনি এই দেশের জন্য কি করেছেন, তিনি কি স্বপ্ন দেখেছেন, কি স্বপ্ন নিয়ে এই দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। আজকে শিশুরা যদি এই জিয়া রহমানের জীবন আদর্শকে লালন করতে পারে, তাহলে তারাই আগামী দিনে প্রকৃত জিয়া রহমানের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। আজকে যারা অভিভাবক হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আহ্বান জানাবো,
মরহুম রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক এই জিয়াউর রহমান সম্পর্কে আপনাদের শিশুদের মাঝে আপনারা প্রকৃত তথ্যগুলো জানা শুরু করুন। তাহলে আগামী দিনে বাংলাদেশি জাতীয়তাবাদের একটা বিশাল বিস্তার ঘটবে এই বাংলাদেশে। তাহলে এই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে। বিগত দিনের ন্যায় আগামী দিনে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং এই জিয়াউর রহমানের আদর্শকে শিশুদের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা নিরলসভাবে কাজ করবেন। এই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজয় দিবস উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ আয়োজিত আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও বই বিতরণ অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি বারবার কালো নির্যাতিত নেতা জনাব KS হুসেন টমাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক জাহাঙ্গীর শিকদার, মঞ্চ উপবিষ্ট ঢাকা উন্নয়নের রূপকার জননেতা সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরসূরি, তারুণ্যের অহংকার, জনতার মেয়র প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মঞ্চ বিশিষ্ট নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের ভালোবাসতেন বলেই তিনি তৈরি করেছিলেন শিশু একাডেমি, শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক, শিশুদের মেধা বিকাশের জন্য টেলিভিশনে চালু করেছিলেন নতুন পুরীর মতো অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলি বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? এদেশের শিশুদের যাতে মেধার বিকাশ না ঘটে। মেধার বিকাশ ঘটলে এই স্বৈরাচারী সরকার টিকতে পারবে না। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য জিয়া শিশু কিশোর সংসদ আমরা কাজ করে যাচ্ছি। আজকে যে শিশুরা এখানে উপস্থিত হয়েছে, শিশুদের অভিভাবকরা উপস্থিত হয়েছে, আপনাদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনা সভার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল ইসলাম মিলন ভাইকে, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, দক্ষ সাংগঠনিক, আমরা জাহাঙ্গীর শিকদার ব্যক্তিত্ব বলতে চাই যে মনে রাখবেন, যারা দেশ ও জাতির জন্য কাজ করে কিছু করতে চায় তাদেরকে কে মূল্যায়ন করলো কি করলো না সেদিকে তাকায় কিন্তু সে দেশ ও জাতির জন্য কাজ করে না।
সংগঠনের জন্য কাজ করে না, তবে আপনার বেলায় হয়তো সেরকম একটা কিছু হয়েছে, সেই জন্য দুঃখ করার কিছু নাই। আজকের এই প্রজন্মের মাঝে আপনি একটি অহংকার, একটি গর্ব, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি। আজকের এই মহান এই দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজক সংগঠনের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে জাহাঙ্গীর শিকদারকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে আমি এটা মনে করি যে মনে প্রাণে একজন জাতীয়তাবাদী চেতনার কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে শিশু কিশোরদেরকে ভালোবাসতেন, সেই ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য যে উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং সংগঠন করেছেন, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমার সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা, কর্মী বান্ধব নেতা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ইতিমধ্যে হয়তো কোনো প্রয়োজনীয় কাজে বাইরে গেছে, নিশ্চয় উনি আসবেন। ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল এবং সংগ্রামী সাধারণ সম্পাদক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রাণপ্রিয় নেতা, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, রণাঙ্গনের বীর গেরিলা মুক্তিযোদ্ধা, যার নামের আগে এবং পিছিয়ে কোনো বিশেষণের প্রয়োজন হয় না, আমাদের সেই প্রিয় নেতা জনাব সাদেক হোসেন খোকার অত্যন্ত প্রিয় সহচর বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আরেকটু কথা বলতে হয় যে আজকে আমাদের মাঝে হয়তো সাদেক হোসেন খোকা বেঁচে নেই, কিন্তু ওনার যে কর্মকাণ্ড, ওনার যে নিদর্শন, সেগুলো আমাদের মাঝে বেশি ওঠে এবং তার একটি প্রতিচ্ছবি। আমরা জানি না আল্লাহ পাক হয়তো সাদেক হোসেন খোকাকে নিয়ে যাবেন এবং আল্লাহ ইচ্ছা করে হয়তো আমাদের মাঝে আরেকটি সাদেক হোসেন খোকার প্রতিচ্ছবি রেখে যাবেন, যিনি আগামী দিনে এই সাদেক হোসেন খোকার অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করবেন এবং জাতীয়তাবাদী শক্তির চেতনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে আজকে যেভাবে এগিয়ে যাচ্ছেন, আসলে আমরা আশান্বিত হই। আজকে এত সাহস পাই, আমরা এই বয়সে মুক্তিযুদ্ধ করার মতো হয়তো বয়স নাই, কিন্তু তারপরে মনে করি ইশরাকের মতো নেতা যদি সামনে থাকে, তাহলে আমরা এগিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ কোনো ভয় পাবো না। ইশরাক যেভাবে এগিয়ে যাচ্ছে বীর গর্বে, আজকের প্রজন্ম তার সেই অ্যাক্টিভিটিস দেখে উৎসাহিত হচ্ছে, বিএনপির নেতা কর্মীরা সাহস পাচ্ছে। ইতিমধ্যে ইশরাক একটা আলোচনায় চলে এসেছে যে বিএনপির মধ্যে একটা নতুন প্রাণ ফিরে এসেছে, একটি তরুণ প্রজন্মের একটি নেতা, অনেকে আবার নিজস্ব ভাষায় বলে বিএনপিতে একটা মান পাইছে। ঠিক কথা, কারণ কি ইশরাকের মতো আরো আপনাদের মধ্যে থেকে নেতা সৃষ্টি হতে হবে, শহীদ জিয়ার সৈনিক ইশরাকের মতো হতে হবে, সাহসী হতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শহীদ জিয়ার নাম একটা স্কুল থেকে মুছে ফেলা হয়েছিল, সেখানে ইশরাকের নেতৃত্বে সেই নাম আবার জাগ্রত করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। আজকে আমার সামনে যারা উপস্থিত, এক সময় আমরা এরকম শিশু কিশোর ছিলাম, আমরা স্কুল কলেজে লেখাপড়া করেছি, কিন্তু দুর্ভাগ্য যে জিয়াউর রহমানের মতো ভালোবাসায়, জিয়াউর রহমানের আশায় আমরা আজকের এই শিশু কিশোরদের মতো সেই ভালোবাসা পাই নাই। আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, আজকের এই শিশুরা হয়তো জানে না যে বাংলাদেশ এক সময় পাক হানাদার বাহিনীর যে অত্যাচার করেছিল, সেই অত্যাচারকে মুক্ত করে আমরা স্বাধীন করেছিলাম এই দেশকে। একটা মিনিট সময় দেব শুধু। 1971 সালে দেশ যেই লক্ষ্য নিয়ে আমরা স্বাধীন করেছিলাম, তার মূল লক্ষ্যই ছিল যে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, দেশের মানুষের মৌলিক অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তো সেখানে আজকে আমরা গণতন্ত্রহীন একটা রাষ্ট্রে বসবাস করছি। আজকে বিজয়ের মাসেও আমাদের বহু নেতা কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। আমি অনুরোধ করে বলবো যে বেশি দিন নাই, গ্রেফতার হামলা মামলা বন্ধ করেন। জনগণ জেগে উঠেছে, জাগতে শুরু করেছে। একদিন নিশ্চয় জনজোয়ারে আপনাদের তাসতে তো দেশে যাবে ইনশাআল্লাহ, জাতীয়তাবাদী শক্তি আবার ক্ষমতা আসবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং আপনাদেরকে আজকে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রজন্মকে জিয়াউর রহমানের মৃতদেহের প্রতি রুহের মাগফিরাত কামনা করে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আলোচনা সভার এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সংগ্রামী মহাসচিব জনাব রফিকুল ইসলাম রফিক ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয়ের মাস 1971 সালে 26শে মার্চ এই জাতির উপর হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, নিরস্ত্র নিরীহ মানুষকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা করেছিল। তাই সর্বপ্রথমে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধার চিত্তে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আমরা শ্রদ্ধা জানাতে চাই 1971 রণাঙ্গনে মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন এবং বর্তমানে যারা দুর্বিষহ জীবনযাপন করছেন তাদের প্রতিও সহানুভূতি জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, জিয়া শিশু কিশোর মেলা শিশুদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। এই সংগঠনের প্রাণ পুরুষ, আজকের যিনি সভাপতি প্রতিষ্ঠাতা এই সংগঠনের জাহাঙ্গীর আলম শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। উপস্থিত আছেন এই সময়ের তরুণ সমাজের অত্যন্ত প্রিয় মুখ, জনতার মেয়র প্রকৌশলী ইশরাক হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সুধী মণ্ডলী। বক্তৃতার কিছুই নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ পরবর্তী সময় রাষ্ট্রপতি হিসেবে এই দেশের শিশুদের জন্য ব্যাপক কর্মকাণ্ড এবং কর্মসূচি গ্রহণ করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য শিশু একাডেমি। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশু একাডেমি গঠনের মাধ্যমে তিনি সারা বাংলাদেশ দেশব্যাপী শিশুদের আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য, আগামী ভবিষ্যৎকে সুউজ্জ্বল এবং সুরক্ষিত এবং একটি মেধাবী জাতি হিসাবে গড়ে তোলার জন্য শিশু একাডেমি গঠন করেছিলেন। তিনি শিশুদের বিনোদনের জন্য তৎকালীন সময় কোনো কেন্দ্র ছিল না। শিশু পার্ক তিনি সৃষ্টি করেছিলেন। তিনি শিশুদের বঙ্গভবনে ডেকে তিনি তাদের গান শুনতেন এবং উৎসাহিত করতেন। খেলাধুলার ক্ষেত্রে ঢাকা স্টেডিয়ামে যখন খেলাধুলা হতো, শিশুরা নৃত্য পরিবেশন করতেন এবং উৎসাহিত করতেন খেলোয়াড়দের। ঢাকার যে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ির মাধ্যমে শিশুদেরকে উজ্জীবিত করে প্রতিভা বের করে আনার জন্য জিয়াউর রহমান নতুন কুড়ি চালু করেছিলেন এবং সর্বোপরি শিশুদের মনন, মেধা এবং যোগ্যতাকে স্বীকৃতি দেওয়ার জন্য শিশু পুরস্কার প্রবর্তন করেছিলেন। যাই হোক, আমি আর সময়ের স্বল্পতার জন্য একটু পরে আমি আর বক্তৃতা না বাড়িয়ে জিয়াউর রহমানের শিশুদের নিয়ে কর্মকাণ্ডের অনেক কথাই বলা যায়। পরিশেষে আমি বলবো জিয়াউর রহমান একজন অপ্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান একজন অপ্রতিদ্বন্দ্বী, একজন বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনার মানুষ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন শিশুদের নেতা, আমাদের সকলের নেতা। তাই পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে আমরা বড় যারা আছি আমরা এবং আজকে যারা শিশু তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করলেই আগামী দিনে যে কোনো অগণতান্ত্রিক ব্যবস্থা, স্বৈরাচার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে এই দেশকে আমরা মুক্ত করতে পারবো, নিরাপদ দিতে পারবো। এই বলে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আলোচনা সভার এই পর্যায়ে আবার আমরা একটি কবিতা নিয়ে আসছি। কবিতা পাঠ করবেন শফিকুল ইসলাম ডাবলু। জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের আবৃত্তি বিষয়ক সম্পাদক জনাব শফিকুল ইসলাম ডাবলু ভাইকে কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের বর্তমান অবস্থার কারণে সেই সিকেন্দার আবু জাফরের সেই কবিতাটা বারবার মনে পড়ে। এটা শুধু আমার না, বাংলাদেশের সকল নাগরিকের। তাই আমি আবৃত্তি করছি সিকেন্দার আবু জাফরের বাংলা ছাড়। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজকে তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি। আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে ছড়াও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল, হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণী সাপদ নখের জ্বালা, আজকি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রীতির অট্ট হাসি। আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাত্মতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে, যখন পোড়া মাটি বারে বারেই তোমার খোড়া আমার থেকে বসিয়ে গেছে ঘাটি। আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো। আমার কেবল হার জুড়ালো হতাশ্বাসের ধুলো, আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা আপন খুলি কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গোড়া। কাজ কি দ্বিধার বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা। তুমি আমার জল স্থলের মা দূর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তির এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমাদের সবার প্রিয় নেতা জনাব মরহুম সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরসূরি, আমাদের আগামী দিনের ঢাকা সিটি কর্পোরেশনের পথ প্রদর্শক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বক্তব্য রাখার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জেলা কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটির পিছনে যারা রয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট আজকের সভাপতি এবং প্রধান অতিথি সহ অন্যান্য সবার নাম বললাম না, জুম্মাবার আজকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি আমাদের যে মূল আকর্ষণ এই অনুষ্ঠানের যে শিশু, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমি কোনো বক্তব্য দিব না। বাচ্চারা, তোমরা যারা আছো, তোমরা সবাই জিয়াউর রহমান সাহেবকে চিনো? কিভাবে চিনো? জিয়াউর রহমান সাহেব আমরা যে বাংলাদেশে আজকে এখানে আসি, বসবাস করছি, এটা পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান। 1971 সালে একটা যুদ্ধের মাধ্যমে, 9 মাস যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশটা আমরা পাই, স্বাধীন বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, মনে থাকবে? মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব এবং উনি চেয়েছিলেন যে একটা সুন্দর বাংলাদেশ, যেখানে যেই বাংলাদেশের মালিক হবে সবাই তোমরা যারা রয়েছো, কেউ কিন্তু আমরা বেশি এখানে অধিকার রাখি না, তোমাদের যতটুকু অধিকার রয়েছে সবার ততটুকু অধিকার রয়েছে। উনি একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, একটি সুন্দর বাংলাদেশ। তার পিছে আমাদের যারা শিশু তোমরা রয়েছো, তোমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য উনি অনেকগুলা কাজ করেছেন। তো তোমাদেরকে ভালো মানুষ হতে হবে আর বাংলাদেশকে ভালোবাসতে হবে, নিজের দেশকে ভালোবাসতে হবে। তোমরা যদি নিজের দেশকে ভালোবাসো, ভালো মানুষ হও এবং কোথাও কোনো অন্যায় অপরাধ বা কেউ কোনো খারাপ কাজ করলে সেটার বিরুদ্ধে কিন্তু তোমরা কথা বলবে, তোমরা কোনো সময় সেটা সহ্য করে নিবা না। আর সব সময় তোমাদের আশেপাশে অনেকে আছে যাদের কম রয়েছে, দরিদ্র, একটু গরিব শিশু রয়েছে, তোমরা তাদের প্রতি খেয়াল রাখবা। তোমার হাতে একটা চকলেট থাকলে, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা রাস্তার পাশে একটা টোকাই বা কোনো গরিব শিশুকে দেখলে তোমার চকলেটটা ভেঙে অর্ধেক তাকে দিয়ে দিবা। আমাদের যা রয়েছে আমরা সব তাদের সাথে শেয়ার করা শিখতে হবে, তাহলে করে আমরা ভালো মানুষ হব। আর ভালো মানুষ হলে আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আর আমাদের দেশকে আমরা ভালোবাসলে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব, একটা বাংলাদেশ যেটা জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধ ঘোষণার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা অর্জন করতে পারবো। ঠিক আছে? আর বাবা মার কথা শুনবা, মুরব্বীদের দেখলে অবশ্যই সালাম করবা, সেটা যেই হোক। একজন গরিব তোমার বাসায় দারোয়ান হতে পারে, একজন রিক্সা চালক হতে পারে, একজন চা বিক্রেতা হতে পারে, কিন্তু তোমার বয়সে বড় হলে অবশ্যই সালাম দিবা, সবাইকে সম্মান করবা। কারণ মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সমান বানিয়েছে এবং আমরা কিন্তু সকলে সমান, এই বাংলাদেশের সমান নাগরিক। ঠিক আছে? ভালো থাকবা তোমরা, আর আমাদের জন্য দোয়া করবা। তোমাদের দোয়া আমাদের জন্য আগামীতে অনেক কাজ দেবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনতার মেয়র খ্যাত তরুণ নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। আলোচনা সভার এই পর্যায়ে একটু ব্যতিক্রম ঘটিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সংগঠক, দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক জনাব জাহাঙ্গীর সিকদার। জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই শিশু মেলার শিশু কিশোরের মাঝে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল সালাম, চেয়ারপারসন উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ অতিথি স্নেহস্পদ আমার বড় ভাই জনাব বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ছাত্রদল রুমা, মুক্তিযোদ্ধা মিলন ভাই সহ এখানে যারা শিশু কিশোর রয়েছে এবং তাদের
গার্জিয়ান যারা রয়েছেন, অভিভাবক, তাদের সবাইকে জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম। আসলে জুমাবার সময় খুবই কম, বই বিতরণ করতে হবে, সবাই নামাজ পড়তে যাবো আজকে, আর বলার মতো কিছুই আমার নিয়ে আমি বলতে পারলাম না। যেহেতু ধারাবাহিকতায় করোনার কারণে আমরা অনেক কিছু হয়ে গেছে, আমাদের কাজের ব্যত্যয় হয়ে গেছে। তা না হলে আমরা প্রতি বছরই আমরা অনেকগুলো প্রোগ্রাম করে থাকি বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে। আগামী তো আমরা করবো, আগামী মাসে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটা ব্যাপক অনুষ্ঠান হাতে দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করি আগামী মাসে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। এই কথা বলে সবাই সুস্থ কামনা করছে। ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনা সভার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বিশ্বস্ত ও আস্থাভাজন সহচর, আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল সালাম ভাই। আমরা সামনে চলে যাবো। শিশুর মেলা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, জাসাসের সংগ্রামী সহসভাপতি, একসময় ঢাকা মহানগরের জাসদকে শক্তিশালী একটি সাংগঠনিক সংগঠন হিসেবে দাঁড় করিয়েছিলেন এই ছোট ভাই জাহাঙ্গীর শিকদার, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমাবেত ভাই বোনেরা এবং ছোট ছোট শিশুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি বড়দেরটা শুনতে চাই না, আমি ছোটদেরটা শুনতে চাই। তোমরা কেমন আছো? ভালো আছো? আমরা তো ভালো নাই। আমরা ভালো নাই, জানো যে আজকে কি মাস? ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয় ছিনে আনছিলাম আমরা। এই দেশের জন্য আমরা যুদ্ধ করছিলাম। আজকে যে জিয়াউর রহমানের কথা তোমরা শুনতেছো, এই জিয়াউর রহমান 26শে মার্চ, তারপর 27শে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তারপরে আমরা 9 মাস যুদ্ধ করছি। যুদ্ধ করে এই ডিসেম্বরের 16 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। 16 তারিখে আমরা এই দেশটাকে স্বাধীন করছি। এটা মনে থাকবে তোমাদের? যদি কেউ বলে বাংলাদেশ স্বাধীন কবে হয়েছে, কি বলবা? 16ই ডিসেম্বর। ঠিক আছে, এটা বলতে হবে আমাদের। কারণ আজকে তোমাদেরকে এখানে বই বিতরণ করা হবে। সেই বইগুলো তোমরা পড়বা নাকি রেখে দিবা ইসের মধ্যে, সেলফের মধ্যে? তোমরা কি পড়বা? এখন তো সবাই শুধু তোমরা কম্পিউটারে গেম খেলো, কেউ তার বই পড়ো না। বই পড়তে হবে, ঠিক আছে? আর তোমরা সবাই কার্টুন, সবাই তো খালি কার্টুন দেখো, আর তো কেউ বই, কম্পিউটারও পড়ার মতো অনেক কিছু আছে। কার্টুন দেখবা না, আমি এটা বলি না, কিন্তু কার্টুনও দেখবা, আবার ভালো কিছু পড়াশোনাও করতে হবে। কথা বুঝছো? আমরা এক সময় তোমাদের মতো যখন ছোট ছিলাম, আমরা যে বইটা পড়ছি ওই বইটার নাম এখনো ভুলি নাই। আদর্শ লিপি একটা বই ছিল, যেটার মধ্যে আমরা সরেয়া, ক, খ এগুলো আমরা পড়ছি। একটু বসতে দাও না রে। আমরা পড়ছি, সেটা এখনো মনে আছে। আমরা যে এবিসিডি যে বই পড়ছি সেটা এখনো মনে আছে। এবং এই ডিসেম্বর মাসের পরে জানুয়ারিতে যখন স্কুল শুরু হয়, তখন নতুন বইটা দেয় না? নতুন বই দেয় তোমাদের? এই নতুন বইয়ের গন্ধটা খুব ভালো লাগে না?
নিশ্চয় তোমরা গন্ধটা নাও নাই, আমরা কিন্তু এই গন্ধটা নিচ্ছি। এই বইটা কখন পাবো আমরা খুব উৎসাহে থাকতাম। এর জন্য আজকে তোমরা আমাদের যে দেশ, এই দেশটার নাম কি? বাংলাদেশ। এবং পৃথিবীতে যতগুলো দেশ আছে খুব কম দেশই আছে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। কথাটা বুঝছো? আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। এখানে যে ভারত আমাদের পাশে যে দেশ আছে, আমাদের মতো হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই। পাকিস্তান যেটা আছে, নেপাল যেটা আছে, আশেপাশে যে কয়টা রাষ্ট্র আছে, কেউ কিন্তু শোনো, লাইট না থাক, কথা শোনা যায় আমার? তোমরা কেউ কথা বলবা না। আজকে জুম্মার দিন, আমরা একটু পরে জুম্মার নামাজ পড়তে যাবো। তোমরা জুম্মার নামাজ পড়ো? হ্যাঁ, তো জুম্মার নামাজ পড়ে আত্ম করবা এবং পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। কথা শোনো, কথা শোনো। আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ, যারা এই দেশটা আমাদেরকে আইনে দিছে, তার মধ্যে যারা মারা গেছেন তাদেরকে তুমি বেহেশত নসিব করো। বলবা তোমরা এটা? হ্যাঁ, সেটার জন্য আমাদের জিয়া নামে একজন ব্যক্তি ছিল, সেই সময় মেজর ছিল, মেজর সেনাবাহিনী ছিল। তোমরা হ্যাঁ, সেই সেনাবাহিনীতে জিয়াউর রহমান একজন মেজর ছিল। সেই সময় এই যে এরকম মাইক নিয়ে চিটাগাংয়ের একটা কালুরঘাট একটা বেতার কেন্দ্র আছে, সেখান থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। কথাটা মনে থাকবে? জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং তারপরে সেটা শুনে সারা দেশের মানুষ তারপরে আজ যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা এর আগে থেকেই, সেই সময় আমরা ছোট ছিলাম, তোমাদের মতো ছোট না, এর চেয়ে বড় ছিলাম। তখন স্কুল পাস করছি, স্কুল ক্লাস 10 পাস করে তারপরে কোথায় ভর্তি হয়? কলেজে ভর্তি হয়। তো সেই সময় ক্লাস 10 পাস করার পরে কলেজে ভর্তি হয়েছি। এই যে তোমরা যারা মতিঝিলে থাকো, নটরডেম কলেজের নাম শুনছো? এই নটরডেম কলেজে সেই সময় আমি ভর্তি হয়েছি, প্রথম ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। সেই সময় যখন এই পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করছে, আমাদেরকে কি বাবা চকলেট দিব? হ্যাঁ, বসো বসো। আজকে তাই সেই সময় আমরা যুদ্ধে গেছি। তোমরা আজকে যারা শিশুরা আছো, তোমরা একদিন বড় হবে না? বড় হবে তো নাকি? বড় হয়ে কি বাংলাদেশটাকে রক্ষা করবা? আমাদের এই বাংলাদেশটা যদি কেউ নিয়ে নিতে চায়, তোমরা কি দিবা? হ্যাঁ, দিতে হবে না। কারণ বলবা যে আমার দাদা, আমার বাবা বা তার বড় কেউ, তারা এই দেশটা যুদ্ধ করে বুকে রক্ত দিছে, রক্ত দিয়ে এই দেশটা আনছে। কাজে এই দেশটা, এই শোনো, এই যে বাবা, এই শোনো, আমার কথা শোনো। এই দেশটা বলো যে এই দেশটা তারা এত কষ্ট করে আনছে, এই দেশটা কেউ নিয়ে নিতে চাইলে কি দেয়া যায়? দেয়া যায় না। আর আমরা যে মুখে যে তুই বাংলায় কথা বলো, এই কথাটা যদি কেউ বলে না বাংলায় কথা বলতে পারবো না, এটাকে তুমি মানবা? যাবে না। আর আমার বাংলাদেশের যে পতাকা ছিল বাংলাদেশের, এই পতাকাটা সবসময় উপরে রাখতে হবে। সারা পৃথিবী, তোমরাও বড় হবে এক সময়, পৃথিবীর বিভিন্ন দেশে যাবা, তখন তোমার পরিচয়টা কি হবে? কোন দেশ থেকে আসছো? বাংলাদেশ। সেই নিজের দেশ বাংলাদেশ, এটা গর্ব করে বলা যায়। কাজেই সেই দেশটা আজকে আমাদের এখানে তোমরা যারা একত্র হয়েছো, তোমাদের আজকের এই যে দাওয়াত দিয়ে তোমাদেরকে আনছে, সে তোমাদেরকে এটাই শিখাইতে চায়, এই কথাটাই বলতে চায়। এই কথাটা তোমাদের মনে থাকবে? তোমরা অনেক বড় হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ডাক্তার হবা, কেউ বড় রাজনীতিবিদ হবা, কেউ বিদেশে যায় চাকরি করবা,
কিন্তু আজকে যে এইখান থেকে একটা বই নিয়ে যাওয়া, এই কথাটা কি মনে থাকবে? এই কথাটা কিন্তু মনে থাকবে। আর এটা তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে যে সত্য কথা একটা হলো, শোনো, আমরা জানি যে মিথ্যা কথা বলা মহাপাপ, কথাটা ঠিক? তোমাদেরকে সবসময় সত্য কথা বলতে হবে। কোথাও যায়, স্কুলে যদি কারোর সাথে গোলমাল হয়ে থাকে, মা যদি জিজ্ঞেস করে, তাহলে মাকে বলতে হবে না? মাকে বলতে হবে। যদি পড়াশোনাটা না পারো, তাহলে যদি ওইটা ভুলে যাও, যদি মাকে না বলো, তাহলে আবার তো সেটা সংশোধন করতে পারবে না, তাহলে তো ভালো করে পড়াশোনাটা হবে না। স্কুলে যায় টিচারের কথা শুনতে হবে, বাড়িতে মা বাবার কথা শুনতে হবে, এবং সত্য কথা বলতে হবে। সত্য কথা, এই কথাটা মনে রাখবা। আমরা এক সময় চলে যাব। সাদেক হোসেন খোকা আমাদের ঢাকার একজন বিরাট মুক্তিযোদ্ধা ছিল, বিরাট একটা নেতা ছিল। আজকে সাদেক হোসেন খোকা নাই। তোমাদের অনেক আছে, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানি নাই, নানা নাই, অনেকের বাবা মাও নাই। তাদের জন্য দোয়া করতে হবে। যখনই নামাজ পড়বা, কার কাছে দোয়া করবা? আল্লাহর কাছে। একমাত্র আল্লাহর কাছে চাওয়া যায়, অন্য কারো কাছে চাওয়া যায় না। অন্য কেউ কোনো কিছু দিতে পারে না, আল্লাহই দেয়। আবার আল্লাহ কার মাধ্যমে দেয়? আমার বাবা মার মাধ্যমে দেয়। আবার আমার বাবা মাও আল্লাহর কাছেই চায়, আল্লাহ তুমি আমার সন্ততিদেরকে ভালো রাখার সুযোগ করে দিও, যা তাদেরকে যাতে আমি একটা ভালো নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি, সে যাতে ভালো শিক্ষা পায়। সব সময় বাপ মা কিন্তু সেটাই চায়। এটার জন্য বাবা মার অবাধ্য কখনো হবে না, এই কথাটা মনে রাখতে হবে। আর এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশের জন্য দোয়া করতে হবে। আমি আর বেশি কথা আর বলতে চাই না, তাহলে আবার সবাই মিলে একসাথে এসে আবার চকলেট চাইবা, তাই না? কাজে চকলেট সবাইকে দেওয়া হয়েছে, ও আবার দিবে। আজকে চকলেট নাই, শেষ হয়ে গেছে। আর তোমাদেরকে বই দিবে। তোমরা কি বই নিতে চাও? ঠিক আছে, তোমরা বই নিবা। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই যে তোমরা আজকে জাহাঙ্গীর শিকদার যে প্রোগ্রাম করলো, আমরা আগামী বছর এইরকম প্রোগ্রাম এই জিয়া রহমানকে নিয়ে আবার করব। এই সময় এটাকে আরো বড় করে করব ইনশাআল্লাহ। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা এই যে দেশ যে স্বাধীন হয়েছে, এইটার 50 বছর হইতে যাচ্ছে আগামী বছর। 50 বছর। তোমাদের এখানে তোমার বাপ মার অনেকের জন্ম হয় নাই, সেই সময় আমরা এই দেশ স্বাধীন করছি। আজকে 50 বছর হইতে যাইছে। তোমরা জন্মদিন পালন করো, কেক কাটো, বেলুন ফুলাও, করো না তোমরা? বাংলাদেশ আজকে 50 বছর হয়েছে, এটাকে একটা ভালোভাবে কেক কাটতে হবে না? আনন্দ করতে হবে, গান বাজনা করতে হবে। হ্যাঁ, এর জন্য জাহাঙ্গীর শিকদার ভাইরে বলবো যে আগামী বছর আপনি আরো বড় করে করবেন। ঠিক আছে কথাটা? এটা আরো বড় করে যাতে করেন। আর বাপ মারা সবাই আসবে, তোমরাও আসবা, এবং সেখানে ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু করার জন্য চেষ্টা করব। এবং তোমাদের জন্য আমরা চেষ্টা করছি বই লেখানোর জন্য। বিএনপির পক্ষ থেকে আমরা করব, বই লেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো, তোমরা জানতে পারো আমরা মিথ্যা কথা বলতে চাই না। এই দেশের স্বাধীনতার জন্য জিয়া রহমান রক্ত দিয়েছে, আরো অনেকে রক্ত দিছে। আর এই দেশটা স্বাধীন করার জন্য শুধুমাত্র বিএনপি না, সকল দল মিলা সেই সময় 2-1 জন ছাড়া সবাই যুদ্ধে অংশগ্রহণ করছে। যারা যা করছে সেটা আমরা সব স্বীকার করি। আমরা কাউরে বাদ দিতে চাই না, কাউরে খাটো করতে চাই না, কাউরে বেশি বড় করতে চাই না। যার যতটুকু আছে আল্লাহ তো জানে না? আমি যদি এটা না স্বীকার করি, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে? মাফ করবে না। এই জন্য তোমাদেরকেও বলি, জিয়াউর রহমান তো করছেনই, জিয়াউর রহমান ছাড়া আরো অনেক নেতা আছে যারা এই দেশের জন্য
যুদ্ধ করছে, যুদ্ধের আগে আন্দোলন করছে, মারা গেছে। যারা যুদ্ধে মারা গেছে তাদেরকে কি বলে? শহীদ বলে, শহীদ। বুঝছো? এটা মনে রাখবা। যারা যুদ্ধে মারা গেছে তাদেরকে শহীদ বলে। কাজে তাদের জন্য আমরা দোয়া করব। আজকে এই দেশে যারা মারা গেছেন, এই দেশটা যদি তোমার বাবা মা তোমাকে যদি একটা ভালো স্কুলে পড়াশোনা না করায়, তোমার জন্য একটা ঘর যদি ঠিক মতো করে না দেয়, আর ঘরে এখন তো বাচ্চারা হয় ওই যে ল্যাপটপ চায়, নাইলে যে খেলার জন্য কি চাও তোমরা? কি চাও? এগুলো যদি না দেয় তাহলে বাবা মার লগে রাগ হয়, তাই না? এইটার জন্য আমরাও চাই যারা এই দেশটা ভালো করছে, এই দেশটা স্বাধীন করে দিছে, তাদের জন্য দোয়া করতে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে, এই দেশের জন্য দোয়া করতে হবে। আর শেষ কথা হলো একটাই, বাংলাদেশের যে পতাকা, এই পতাকা আমরা কাউরে নিতে দিব না। দিবা? কারণ ওই যে বললাম বাংলাদেশ হলো আমার দেশ। আমি যেটা বলতে পারবো, আমার দেশ। তোমার বাড়িতে যায় তোমার যতটুকু ভালো লাগে, যতটুকু আনন্দ পাও, অন্য বাড়িতে যায় ততটুকু পাওয়া যায়? নিজের মা যে আদর করে খাওয়ায়, এই খাওয়াটাকে অন্য কারো কাছে পাওয়া যায়? নিজের মায়ের মতো আদর কিন্তু কেউ করে না। যে যত কিছু হোক, যার মা নাই সে বুঝবে, সে বুঝে যে মায়ের দরদটা কি। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ হলে আমার মা। যদি এই দেশটা হারায় যায় তাহলে আমাদের কষ্ট হবে, আমরা স্বাধীন থাকবো না, স্বাধীনভাবে কথা বলতে পারবো না, আমার পরিচয় দিতে পারবো না। সেটার জন্য তোমাদেরকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে, বুঝতে হবে। আমরা বলি না কাউরে মিথ্যা শিখতে, ভালোটা শিখতে হবে, যেটা সত্য সেটাই শিখতে হবে। তাই ইনশাআল্লাহ আগামী বছর জাহাঙ্গীর শিকদার ভাই আরো বড় করে করবে, ঠিক আছে? তোমরা কি এটা চাও আরো বড় করে করবে? বলো, হাত তুলো, চাবো? ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। সবাইকে সুশৃঙ্খলভাবে বসতে বলছি, আমরা অনুরোধ করছি। এখান থেকে শিশু কিশোররা যাবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতি, সংগঠনের সাধারণ সম্পাদক সবাই একত্রিত হয়ে শিশুদের মাঝে বই বিতরণ করবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই ও সংগঠনের সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক আশরাফুল আমিন ভাইয়ের কাছ থেকে শিশুদের মাঝে বই বিতরণ করা শুরু হয়ে গেছে। শিশু কিশোররা বই গ্রহণ করছে, একে একে বই গ্রহণ করছে। সবাই সুশৃঙ্খলভাবে শিশুদের নিয়ে আসার জন্য সংগঠনের কর্মীদেরকে বলছি, সংগঠনে যারা আছেন সবাই সহযোগিতা করেন বাচ্চাদেরকে বই নেওয়ার জন্য। একে একে সিরিয়াল দিয়ে সবাইকে দেওয়া হবে, সবাইকে বই দেওয়া হবে। পর্যাপ্ত পরিমাণে বই আছে, শিশু কিশোরদের দিয়ে দেন। শিশু কিশোরদের নেওয়ার পরে শিশু কিশোরদের গার্জিয়ানদেরকেও দেওয়া যাবে, অনেক বই আছে, আমরা গার্জিয়ানদেরকেও দিতে পারবো। শিশু কিশোরদেরকে একটু সুশৃঙ্খল ভাবে নিতে দেন, তারপরে তাদের গার্জিয়ানকেও আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। বিজয় দিবস উপলক্ষে